নমো তচ্ছ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে আমাদের সকলের পরম শ্রদ্ধার পরম গৌরবের মহামান্য ত্রয়োদশ সঙ্গরাজ ভান্তের উদ্দেশ্যে পূজা বন্দনা নিবেদন করে পুণ্যদান করে এবং মৈত্রী পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহা অভিধর্ম অর্থসংগ্রহ আলোচনা ক্লাস। আমাদের পেজ নাম্বার আমাদের পেজ নাম্বার হচ্ছে 169 পৃষ্ঠা। আজকে ভূমিভেদে বিটি কথা হবে, আরম্ভ হবে। মঙ্গল। দীপেন বাবু, ভূমি বলতে কি বুঝেন? মঙ্গল। হ্যাঁ, ভূমি বলতে কি বুঝেন? ভূমি বলতে ওই লোক মনুষ্যভূমি, দেবভূমি, এগুলো আর কি। অমিতাভ বড়ুয়া। এমনি তো ভূমি 4 প্রকার। ভূমি আছে রূপভূমি, অরূপভূমি, তারপর রূপভূমি, প্রথমে আছে কামবচর ভূমি, তারপর রূপবচর ভূমি, তারপর অরূপবচর ভূমি, তারপর লোকোত্তর ভূমি। মঙ্গলক। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এখানে খেয়াল করো। আমরা আগে পড়েছিলাম অরূপ লোকের জন্য কোনো ভূমি দরকার হয় না, পড়েছিলাম, মনে আছে? ওনারা অসংগ সত্যের মধ্যে আচ্ছা শূন্য। হ্যাঁ, অসংগ সত্যের জন্য ভূমি দরকার আছে, এটা নির্দিষ্ট ভূমিতে তারা থাকেন এবং এটা নির্দিষ্ট একটা ভৌগোলিক অবস্থানও হয়তো আমাদের চিন্তা চেতনার বাইরে সেটা, ঠিক আছে, কিন্তু আছে। কিন্তু অরূপ ভূমির বেলায় যেহেতু তাদের দৈহিক কোনো রূপ নাই এবং তাদের ভূমিরও কোনো প্রয়োজনীয়তা নাই এবং ভৌগোলিকভাবেও তাদের কোনো অবস্থান আমাদেরকে দেখানো হয় নাই, এটা আমরা আগে পড়ছি তো না? কিন্তু তথাপিও
সবগুলোকে মিলেমিশে এখানে আমরা বোঝার সুবিধার্থে, চেনার সুবিধার্থে সবগুলোকে ওইভাবে ভূমি হিসাবেই আমরা কি করব, এখানে চিন্তা করব। যদিও বা তাদের ভূমি নাই, তথাপিও আমরা এখানে ভূমি হিসাবেই চিন্তা করব। কেন? কারণ ওই যে ভূমি ভেদে বিধিগত কথা। বিধিকতা মানে এটা কি? কি বান্দা এটা কি অরূপ ভূমি ধরতে হবে যে ওনাদের ভূমিটা? হ্যাঁ। তারপরে বিধিকথা মানে কি? বিধিত রাস্তা। এখানে কি বোঝানো হচ্ছে বিধিকথা বলতে? বিধি বলতে বিধি তো আমরা সাধারণত শুধু আমাদের পঞ্চধারের যে রাস্তা ওইটাই তো বুঝি। ওটা ওই- আমরা তো শুধু মনুষ্য লোকেরটাই বিশেষ আলোচনা করেছি, হ্যাঁ কিন্তু এটা 31 লোকভূমি ভেদে এক এক প্রাণীকুলের এক এক প্রাণীগণের পুদ্গলগণের এক এক রকমের বিধি। এটা ভূমি ভেদ করে আর কি, ভূমি বিচার করে। এটাই আমরা এখন জানব। আলাদা আলাদা করে আমরা পুরো বিষয়টা জানলে বুঝে যাব। উপাসক এনির মার নাম কি যে? ইন্দ্রা বড়ুয়া পড়েন। ভূমিভেদে বিধিকতা 11 প্রকার। কামভূমির সত্যগণের নিকট চক্ষু শ্রোত্রাদি 6 দ্বার বিদ্যমান, সেই জন্য তাহাদের নিকট 6 দ্বারিক বিধিচিত্ত উৎপন্ন হয়। শুধু 9 প্রকার মহৎগত বিপাক উৎপন্ন হয় না। এই জন্য কামভূমিতে বিধিচিত্তের সংখ্যা 80। 16 প্রকার রূপভূমির মধ্যে অসংখ্য সত্যভূমি বাদ যাইয়া বাকি 15 প্রকার রূপভূমিতে ঘ্রাণ জিহ্বা খাইয়াদারিক বিধিচিত্ত উৎপন্ন হয় না। অধিকন্ত প্রতিগ যবন ও তদালম্বনও উৎপন্ন হয় না। এই ভূমিতে 64 প্রকার বিধিচিত্ত উৎপন্ন হয়। 8 লোভচিত্ত, 2 মোহচিত্ত, 2 চক্ষু বিজ্ঞান, 2 শ্রোত বিজ্ঞান, 2 সম্প্রতীচ্য, 3 সন্তিরণ, 3 অহেতুক ক্রিয়া, 8 মহাকৌশল, 8 মহাক্রিয়া, 9 মহৎগত কৌশল, 9 মহৎগত ক্রিয়া এবং 8 লোকোত্তর। অরূপ ভূমিতে পঞ্চ প্রসাদ রূপ নাই, তজ্জন্য ত্রিপঞ্চ বিজ্ঞান, মনোধাতু ত্রিক, সন্তিরণ ত্রয়, এই 16 পঞ্চধারিক বিধিচিত্ত উৎপন্ন হইতে পারে না। খামভূমিতেও জন্মানদের চক্ষু বিজ্ঞান, বধিরের শ্রোত বিজ্ঞান উৎপন্ন হয় না। উক্ত 16 বিধিচিত্ত ব্যতীত 2 প্রতীক যবন, 8 মহাবিপাক, 1 শ্রোতাপত্তি মার্গচিত্ত, 15 রূপগোচর চিত্ত, 1 হসন চিত্ত, 4 অরূপ বিপাকও উৎপন্ন হয় না। সর্বমোট 47 চিত্ত উৎপন্ন হয় না। 42 বিধিচিত্ত উৎপন্ন হয়। 8 লোভমূলক, 2 মোহমূলক, 1 মনোধারাগত, 8 মহাকৌশল, 8 মহাক্রিয়া, 4 অরূপ কৌশল, 4 অরূপ ক্রিয়া, শ্রোতাপত্তি মার্গচিত্ত বর্জিত, 7 লোকোত্তর। আকাশানায়ন্তন ভূমিতে এই 42 বিধিচিত্ত সমস্তই উৎপন্ন হয়, কিন্তু
বিজ্ঞানায়তন ভূমিতে এই 42 বিধিচিত্ত হইতে আকাশানায়তনের এক কুশল ও এক ক্রিয়াচিত্ত বাদ যাইয়া বাকি 40 বিধিচিত্ত উৎপন্ন হয়। এই প্রকারে পূর্ব আয়তনের কুশল ও ক্রিয়াচিত্ত বাদ যাইয়া আকিঞ্চায়তন ভূমিতে 38 এবং নাসঙ্গায়তন ভূমিতে 36 বিধি চিত্ত উৎপন্ন হয়। ঠিক আছে, এদূর পর্যন্ত থাকুন। এগারো প্রকার কামভূমির সত্যগণের নিকট 6 দ্বার বিদ্যমান। 11 প্রকার কামভূমি কি কি? 11 প্রকার বলা হচ্ছে যে 4 উপায়, তারপরে 6 স্বর্গ, 1 মনুষ্যলোক। তবে 4 উপায়ের মধ্যে 6 দ্বার সব প্রাণীর নাই। কিছু তেজক প্রাণীর বেলায় আমরা দেখতেছি যে কি নাই, 6 দ্বার নাই। 6 দ্বার নাই, হ্যাঁ। এটা মনে রাখতে হবে। আচ্ছা, যাই হোক, এরপরে সেজন্য তাহাদের নিকট 6 দ্বারিক বিধিচিত্ত উৎপন্ন হয়। যাদের যাদের কাছে এই 6 দ্বার আছে তাদের কাছেই এই 6 দ্বারিক বিধিচিত্ত উৎপন্ন হবে। তারপরে শুধু 9 প্রকার মহৎগত বিপাক উৎপন্ন হয় না। হ্যাঁ, যেমন যাদের চোখ নাই, জন্মান্ধ, তাদেরও মানে মানুষ কিন্তু জন্মান্ধ বা জন্মবধির, তাদেরও এই চক্ষুদ্বার বিধি উৎপন্ন হবে না চক্ষু না থাকলে। বান্তে এখানে বলেছে যে শুধু 9 প্রকার মহৎগত বিপাক উৎপন্ন হয় না। মহৎগত বিপাক মানে রূপগোচরের 5 ও রূপগোচরের। ওখানে এখনো যাই নাই, আগের কথা বলতেছি যে তির্যক প্রাণী, যেমন যে তির্যক প্রাণীর যে দ্বার নাই সেই চিত্ত উৎপন্ন হয় না, ঠিক একই রূপে মানুষেরও যে দ্বার নাই সেই দ্বার বিধি উৎপন্ন হবে না। তারপরে শুধু 9 প্রকার মহৎগত বিপাক উৎপন্ন হয় না। 9 প্রকার মহৎগত বিপাক উৎপন্ন হবে না, ঠিক আছে, কিন্তু এমনি চিত্ত উৎপন্ন হয়। হ্যাঁ, চিত্ত উৎপন্ন হবে। তাহলে বিপাক কেন বান্ধে বিপাক দেয় না? যে বিপাক বলতে এই বিপাক হচ্ছে যে প্রতিসন্ধিক্ষণে উৎপন্ন হলে তখন যদি এই চিত্ত উৎপন্ন হয় এটাকে বিপাক বলা হয়। এখানে বুঝতে হবে, ঠিক আছে। তারপরে মাঝখানে একটা কথা আছে, অরূপ সমাপত্তি লাভ করলে যখন এই 9 প্রকারের মহৎগত অরূপ রূপ 9 প্রকারের মহৎগত চিত্ত যখন লাভ করে, সেই চিত্ত চলাকালীন সময়ে চিত্তের সুখ সেই মুহূর্তেই ভোগ করে, সেটা এক প্রকারের বিপাক বলা যেতে পারে, বা সেই ফল সেই মুহূর্তে সেগুলো ভোগ করে চলেছেন, এটা এক প্রকারের। হ্যাঁ, এটা আপনি বিপাক হিসেবে ধরলেও বা এটার পুণ্য প্রক্রিয়া, পুণ্য ফল, আমরা সে সময় সুখ পাই না, স্বস্তি পাই না। যেমন
বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা ওটাকে আমরা যদি ফল হিসাবে বিবেচনা করতে পারি, কিন্তু এক্ষেত্রে বুঝতে হবে যে কি প্রতিসন্ধিক্ষণে এই চিত্তের উৎপত্তি বা ওই চিত্ত নিয়েই চ্যুতি প্রতিসন্ধি যখন ঘটে তখন হচ্ছে যে এটা বিপাক বলা হবে। তখন বুঝা গেছে? এই 9 প্রকারের মহৎগত বিপাক উৎপন্ন হয় না। দীপেন বাবু বুঝছেন? অমিতা বড় বুঝছেন? মানে এখানে 11 প্রকার কামভূমি সত্যগণের নিকট ওই চক্ষু সত্রাদি মানে 6টার বিদ্যমান থাকে। 11 প্রকার যেগুলো আমরা কাম সুগতি আর কাম দুর্গতি যেগুলো পড়ছি ওগুলোর মধ্যে, সেজন্য তাহাদের নিকট ওই 6টারই চিত্ত বৃত্তিগুলো উৎপন্ন হয়, কিন্তু ওই 9 প্রকার মহৎগত বিপাক উৎপন্ন হয় না। 9 প্রকার বিপাক মহৎগত বিপাক হচ্ছে যে এই রূপবতরের 5টি আর রূপবতরের 4টি, 9টি। তো এই জন্য কামভূমিতে বৃত্তি চিত্তের সংখ্যা 80, ওই 9 প্রকার শুদ্ধ 89 প্রকার আর কি, ওটা বাদ দিলে 80, মানে এটা কামভূমির বেলায়। তাইলে 89 থেকে 9 বাদ দিয়ে আর 80 প্রকার, 80 প্রকার এগুলো সবগুলো উৎপন্ন হতে পারে কোথায়? এভারেজ মানে পুরো কামলোকের হিসাব করা হয়েছে। হ্যাঁ, তো কামলোকের মধ্যে যেহেতু এখানে নারকী সহ আছে, নারকীর কথাগুলো পরে আমরা আস্তে আস্তে নিচে প্রভেদ করা থাকবে। আছে, এখানে আছে, প্রভেদ করা আছে। এটা এখন এভারেজ কথা বলা হয়েছে আর কি, এভারেজ। এ নিয়ে আর কোনো কথা আছে এখানে? ভান্তে এখানে বৃত্তি চিত্তের সংখ্যা 80 বোঝাচ্ছে, চিত্তের সংখ্যা 80 এরকম বুঝাই নাই মনে হচ্ছে। এই জন্য আমি প্রথমে জিজ্ঞেস করছিলাম বৃত্তি মানে কি। বৃত্তি মানে এখানে চিত্তগুলোই বুঝতে হবে। ওই চিত্তের বৃত্তি আর কি, চিত্ত না হলে বৃত্তি কোত্থেকে? বৃত্তি চলছে, চিত্ত স্টার্ট হয়েছে বলে বৃত্তি চলছে আর কি। চিত্তের বৃত্তি, চিত্তকে আরেকটু ভাঙাভাঙি করে বা চিত্তের রূপটা আমরা ভালো করে দেখার জন্য আর কি। সেক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে 11 প্রকার কামভূমি যেগুলো আছে তাদের সবারই চিত্তের মধ্যে যদি পড়ে 9 প্রকার মহৎগত বিপাক বাদ দিয়ে, তাহলে সেখানে লোকোত্তর চিত্ত উৎপন্ন হওয়ার সম্ভাবনা আছে। এটা এভারেজে বলছে আর কি, এভারেজে পুরো কামভূমির কথা যদি হিসাব করা হয়। কামভূমি 11টা, তো 11টার মধ্যে অপায়ের মধ্যে তো তারা কখনো লোকোত্তর চিত্ত উৎপন্ন করতে পারবে না। এভারেজে মানে মনুষ্য লোকের মধ্যে, দেবলোকের মধ্যে এগুলো উৎপন্ন করতে পারে ওই ভেদে আর কি, ওইভাবে। তারপরে 16 প্রকার রূপভূমির মধ্যে অসঙ্গ সত্যভূমি বাদ যাইয়া বাকি 15 প্রকার রূপভূমিতে ঘ্রাণ, জিহ্বা, কায়ধারিক বৃত্তিচিত্ত উৎপন্ন হয় না। আমরা 16 প্রকার ব্রহ্মলোক পড়েছি। 16 প্রকার উপর ব্রহ্মলোকের মধ্যে আবার 1 প্রকার বাদ দেওয়া হয়েছে। কেন? অসঙ্গ সত্য, অসঙ্গ সত্যের এই সমস্ত বিষয়গুলো আছে থাকলেও সংজ্ঞার অভাবে যেমন কিছুই আমরা বুঝতে পারি না। আমাদের চোখ, কান, নাক, ষড়ইন্দ্রিয়, ষড়দ্বার, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চদ্বার আছে না, আমাদের যে সময় আমাদের মনস্কার থাকে না বা মনের উপস্থিতি থাকে না, গন্ধ পাইলেও কি আমরা বুঝি গন্ধ? ঠিক একইভাবে অসঙ্গ সত্যগণের টোটালি এই সংজ্ঞাটা
এই চেতনা শক্তিটা নাই। ঠিক সেন্সলেস করে ফেললে আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গকে একে কাটাকাটি করে যে কিছু জানে না, পরবর্তীতে সেন্স আসলে যেখানে যেখানে করছে সেখানে ব্যথা অনুভব করে যে পরে, কিন্তু তখন কাটাকাটি করলে কোনো অনুভূতি নেই, সেন্সলেস। অর্থাৎ সেখানে এই সংজ্ঞা নাই। ঠিক একই রূপে এই অসংখ্য সত্যগণেরও এই সংজ্ঞা নাই। সংজ্ঞা না থাকার কারণে তাদের যাই থাকুক না কেন, হ্যাঁ, কিন্তু যাই থাকুক না বলছি যে এই কারণে দেখেন ঘ্রাণ, জিহ্বা, কায় দ্বারেক বিধি উৎপন্ন হয় না। আর অসংখ্য লোকের যদি এগুলোও যদি থাকে, এগুলো এমনি নর্মালি আচ্ছা নাই, কোনো কিছু এরকম করে আমরা পাই নাই। থাকলেও কোনো কিছু যায় আসে না, না থাকলেও কোনো কিছু যায় আসে না। এমনি কিন্তু 16 প্রকার ব্রহ্মলোকের মধ্যে এভারেজে যদি বলেন বা 15 প্রকারের মধ্যে সবগুলোকে যদি বলেন, তাদের নাক নাই। বলতে নাক থাকলেও থাকতে পারে, কিন্তু ঘ্রাণ নেওয়ার ওই সেন্সর এটা নাই, জিহ্বা নাই। আমরা আগে থেকেই জানি ওনারা প্রীতিভক্ষণ করেন, কবলীকৃত দেবতাদের মতো আহার গ্রহণ করেন না। তারপরে কায়ের যে স্পর্শ, স্পর্শিক অনুভূতি ওনাদের নাই কায়দার, যেটা আমরা টাচ করলে অনুভব করি। এটা এই অনুভূতি শক্তি বা ত্বগেন্দ্রিয় নাই। তাহলে তিনটা নাই। তার মানে এরকম নাক নাই এটা বুঝবেন না, হয়তো নাক আছে হয়তো নাক নাই, আমরা যেহেতু ছবি দেখি নাই সরাসরি। ঠিক আছে, শঙ্কাশনগরের মধ্যে বুদ্ধ যখন নেমেছেন তখন ব্রহ্মারা স্বরূপ ধারণ করে নেমেছেন, তাদের ব্যক্তিগত পার্সোনাল রূপ ধারণ করে নেমেছেন। যারা তখন ছিলেন তখন দেখেছেন মনুষ্য, দেবতা, ব্রহ্মা এগুলো মিলন ক্ষেত্র হয়েছিল, তারা দেখেছিলেন। তা আমরা যেহেতু দেখি নাই, ওরকম কোনো কিছু ওইভাবে বোঝার দরকার নেই। মানে নাক নাই এলা কিছু একটা ব্যাপার, জিহ্বা নাই এলা কিছু একটা ব্যাপার, হ্যাঁ। তারপরে পুরো শরীর, কায় মানি তো আমরা পুরো শরীরকে বুঝি, তবে এক্ষেত্রে হচ্ছে যে ত্বগেন্দ্রিয় বা জিহ্বার সেন্সর এবং নাকের সেন্সর এগুলো নাই। এগুলো না থাকার কারণে, যেমন আমাদের যখন সর্দি ধরে আমাদের সেন্সরগুলো কাজ করে না, নাকের সেন্সর কাজ করে না, দেখেছেন আপনারা? নাকের সেন্সরের এখানে যদি কোনো একটা সংক্রমণ হয় ওই ওই জায়গাটার মধ্যে, ঠিক ছোট একটা জায়গা আছে, ওটার মধ্যে যদি এরকম বেশি শ্লেষ্মা জমে যায়, অথবা এটা যদি অতিরিক্ত ফুলে যায় এই জায়গাটার মাংস, অথবা বেশি লাল হয়ে যায়, বেশি জখম হয়ে যায়, তখন আমরা আর গন্ধ পাই না। খেয়াল করেছেন? তখন আমরা আর এটার গন্ধ পাই না। তারপর জিহ্বার মধ্যেও এরকম ভয়ঙ্কর কোনো ইয়া হইলে, সংক্রমণ হইলে, অসুখ হইলে জিহ্বাও ইয়া করতে পারে না, আস্বাদন করতে পারে না, তিতে মিটে কিছু বুঝি না, কোনো কিছু রুচি উৎপন্ন হয় না। রুচি না হওয়ার পেছনে জিহ্বার সেন্সর নষ্ট হয়ে যাওয়া একটা কারণ আছে। অনেক কিছু খাইলেও আমরা জিহ্বার সেন্সর নষ্ট করে ফেলি। যারা অতিরিক্ত পান খায়, অনেক সময় পানের কারণে তাদের কিছু সময়ের জন্য সেন্সর নষ্ট থাকে বা সেন্সলেস থাকে, সেন্সরগুলো ভালো কাজ করতে পারে না। ঠিক ওখানে এগুলো থাকুক বা না থাকুক, সরাসরি মানে ওই এরকম অঙ্গটা থাকুক না থাকুক এটা বড় কথা না, মোট কথা ওই সেন্সরটা নাই। না থাকার কারণে ওনাদের এই তিন দ্বারিক চিত্ত উৎপন্ন হয় না। তারপরে অধিকন্তু প্রতিশ্রবণ ও তদালম্বন উৎপন্ন হয় না।
গ্রাণ আর জিহ্বার খাইদারিক নাই বলে ওই বিধিচিত্ত উৎপন্ন হয় না বলে তা উনাদের প্রতীক যবন আর তদালম্বন উৎপন্ন হয় না। এটার জন্য না, এটা আলাদা কথা, ওটা শেষ, ওটার কাহিনী ওখানে শেষ, এটা নতুন কথা। অধিকন্তু প্রতীক যবন, প্রতীক যবন, প্রতীক যবন কাকে বলে? প্রতীকত হিংসা। অমিতা বড়ুয়া, প্রতীক যবন কাকে বলে? বান্তের দেশচিত্ত গুলো প্রতীক যবন আবৃত্তি করে। দমনুষ্য স্বগত প্রতীক সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত আর দমনুষ্য স্বগত প্রতীক সম্প্রযুক্ত সসংস্কারিক চিত্ত। হ্যাঁ, এগুলো হচ্ছে যে প্রতীক বীথি বা প্রতীক যবন। তাহলে আমরা জানলাম কি, এই রূপবচর 15 প্রকার, টোটাল 16 প্রকার। 16 প্রকার রূপবচর ব্রহ্মলোকে কখনো প্রতীক যবন উৎপন্ন হয় না। কি কারণ আছে না হওয়ার জন্য? ওই যে ঘ্রাণ, জিহ্বা, কায় এগুলোর কোনো মানে এগুলো বিচিত্ত উৎপন্ন হয় না বলে এই যবনগুলো উৎপন্ন হয় না। বলতে কারণ ওনারা মনে হচ্ছে যে ওই হিংসা বা ওই চিত্তটাকে ওনারা ওই কি বলে যে মানে আর উৎপন্ন করেন আর কি, ওই চিত্তের একটা। জিহ্বা, নাক, ত্বক এগুলোর সঙ্গে প্রতীকের সঙ্গে কোনো সম্পর্কিত নাই। এগুলো নাই বলে, এগুলো সেন্সর নাই যে এগুলো উৎপন্ন হচ্ছে না যে। হ্যাঁ, এখানে আচ্ছা, ওরা ধ্যানে ওরা ব্রহ্মবিহার ভাবনায় রত থাকেন। আর এগুলো রত না থাকলে ওদের খাবার উৎপন্নই হবে না। ওদের খাবারই হচ্ছে যে এই প্রীতি, ধ্যান প্রীতি। হ্যাঁ, সুতরাং ওগুলো বাদ গেলে তো খাবার বন্ধ হয়ে গেল। সুতরাং ওনাদের কাজ হচ্ছে যে সারাক্ষণ এই প্রীতি ভক্ষণ করে ওনারা অবস্থান করেন। সেজন্য এই সুযোগ সময় পায় না। আমরাও যতক্ষণ পর্যন্ত মৈত্রীতে একদম আবিষ্ট থাকি ততক্ষণ আমাদের কাছে এই প্রতীক চিত্ত উৎপন্ন হতে পারে কি? বুঝে গেছে? এখন একটু নির্বিষ হইলে, ওগুলোকে জাগা দিলে, ব্যতিক্রম ভাবে জাগা দিয়ে দিলে চিত্তের মধ্যে, তাহলেই এই প্রতীক চিত্ত উৎপন্ন হতে পারে। কিরকম ব্যতিক্রম ভাবে? ওই যেমন আমরা শুধু দেখি যে আমি কি দিয়েছি সেটা, আমি কি পেয়েছি সেটা চোখে দেখি না। মানে আমাদের এমন কাণ্ড যে আমি কি দিয়েছি সেটা আমি চোখে আগে বাইর করি। সবাই এরকম আমরা। কেন? জ্ঞান দুর্বলতার কারণে। যারা জ্ঞান সবল করতেছেন তারা শুধু দেখেন যে আমি কি পেয়েছি। তো যারা পায়, যাদের কাছ থেকে কিছু পায়, সবসময় তারা নমস্য হয়ে থাকে, নমন হয়ে থাকে। ও আমি ওনার কাছ থেকে এটা এটা পেয়েছি। কিন্তু উল্টো দিকে মনে করলে তখন অহং বোধ হয়ে আয় তোরা দিতে নয় না, তুই আর কথা কেন অনর, কেরেঙ্কা লেগে যাবে এবং এই প্রতীকচিত উৎপন্ন হতে থাকবে। এগুলো কলা কৌশল। হ্যাঁ, এগুলো কলা কৌশল। রাজা কখনো, মহারাজা কখনো, মন্ত্রী কখনো, বা বর্তমান প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ তথা ভারতের মধ্যে আমরা এইভাবে দেখতেছি, ওনাদেরকে আমরা প্রধান হিসেবে মানতেছি। ওনারা যদি এইভাবে দেখেন আমি সবাইকে দিচ্ছি, যে আমি এটা দিচ্ছি, ওটা দিচ্ছি, এটা উপকার করতেছি, সেটা উপকার করতেছি, এরকম যদি দেখে তার কাছে অহংকার উৎপন্ন হবে। আর ওনারা যদি এইভাবে দেখেন, ওহো তাদের একটা ভোটে আমি আজকে জয়ী হয়ে মন্ত্রী হয়েছি, তাদের একটা ভোট ভিক্ষা দিয়েছে বলে, আমাকে এই ভিক্ষা দিয়েছে বলে, এই দান দিয়েছে বলে
আমাকে এই সম্মান দান দিয়েছে বলে আমি আজকে রাজা। ওইভাবে দেখলে কি হয়ে গেল? সঙ্গে, সঙ্গে হাত জোড় হয়ে যাবে। হ্যাঁ, যারা জ্ঞানী, যারা পণ্ডিত এরা হাত জোড় ছাড়া থাকবে না। কেন? ও সবার থেকে ভিক্ষা নিয়েছে যে ভিক্ষা দিলে কি করে? ভিখারিরা দেখেন না একটু করে আপনি যদি টাকা পয়সা দেন, তারা কিভাবে একদম ইয়া করা শুরু করবে, আপনাকে প্রার্থনা করা শুরু করবে। হ্যাঁ? যারা এটা বুঝবে তাদের কখনোই মানুষের সামনে তারা হাত জোড় ছাড়া থাকবে না। মানুষের সামনে তাদের অটোমেটিক হাত জোড় হয়ে যাবে। যদি বুঝে আরকি মূল সিস্টেমটা। ওহো! তাদের একটা ভোটে আমি আজকে নেতা, আমি আজকে মন্ত্রী, আমি আজকে এই পর্যায়ের অবস্থান। কিন্তু যদি উল্টা আমি এটা দিচ্ছি তোমাকে, অহংকার, এই অহংকার আপনাকে আস্তে করে টেনে পতন করে ফেলবে। বেশি গুরুত্বপূর্ণ। একদম লো টু হাই প্রত্যেকজনের জন্য এই কথা প্রযোজ্য। কেন এটা? ওই প্রতিগচিত উৎপন্ন না হওয়ার জন্য। বুঝছেন? আচ্ছা যাই হোক ওরা এইটা চর্চা করতে, করতে তারা চিত্তকে উন্নত করে যখন ব্রহ্মলোকে গেছেন, ওখানকার যতদিন ওনারা বেঁচে থাকবেন ততদিন যাবৎ আর এই প্রতীক চিত্ত উৎপন্ন হবে না। এই প্রতীক চিত্ত উৎপন্ন না হওয়ার জন্য আরো অনেক কিছু ফল, অনেক কিছু লাভ আমরা পড়েছি আগে মনে আছে? হ্যাঁ, হুট করে তারা একদম নরকে যাইতে পারে না। পড়েছি না আমরা? ব্রহ্মলোক থেকে সরাসরি নরকে যাওয়ার সিস্টেম আছে? কেন নাই বুঝছেন এখন? প্রতীক চিত্ত উৎপন্ন না হলে ওখানে যাওয়ার সিস্টেম নাই। কিন্তু এই প্রতীক যে একেবারে বিলুপ্ত হয়ে গেছে এমন না। আপাতত জায়গা পাচ্ছে না। যেমন আপনি এখন যতক্ষণ পর্যন্ত এইভাবে যখন চিত্তকে পাহারা দিয়ে রাখবেন, যখন আপনি অপর থেকে পেয়েছেন যে এরকম মানসিকতায় যখন নিজের চিত্তকে স্থির করে রাখবেন, ততক্ষণ পর্যন্ত কি উঠতে পারতেছে না। অহংকার এগুলো উঠার জায়গা খুঁজে পাচ্ছে না। ঠিক এই ব্রহ্মারাও যতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন তাদের এই চিত্তগুলো উৎপন্ন না হওয়ার কারণে হয় না, তারা অপায়ে যেতে পারেন না। আর আমরা এই চিত্ত উৎপন্ন হইলে সঙ্গে সঙ্গেও আমরা কষ্ট পাই, আর ক্রোধান্বিত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, কষ্ট পাই না? এটা কষ্ট না? কিন্তু মূর্খরা এটা কষ্ট যে এটা বুঝে না, এটাতে আরো আনন্দ ফিল করেন, ক্রোধকে আরো বাড়িয়ে বাড়িয়ে কি করেন? আনন্দ ফিল করেন। দেখেছেন ক্রোধকে বাড়িয়ে বাড়িয়ে আনন্দ ফিল করতে, আনন্দ অনুভব করতে, নাচানাচি করতে, নাচি গালাগালি করতে করতে, দেখেছেন না? তার মানে ওদেরকে দেখলে মনে হচ্ছে যে ওরা কি পাচ্ছে, আরো আনন্দ পাচ্ছে বোধহয়। এটা দুঃখ না, তাদের জন্য যেন আনন্দ। কিন্তু এটা খুব সূক্ষ্ম সুন্দরভাবে ভাবলে, চিন্তা করলে বুঝবেন এটা অত্যন্ত দুঃখ এবং সেটার জন্য অনেক সে কষ্ট পায়। যাই হোক, এটা অনেক গুরুত্বপূর্ণ কথাটা, আরো সূক্ষ্মভাবে আপনারা ভেবে দেখবেন। এগুলো তো চিত্তের বিষয়, যার যার মতো করে সে চিন্তা করেই এগুলো বাইর করতে পরে সবকিছু হয় না। এনি একটা বুঝে গেছে না এদের পর্যন্ত? এরপরে হচ্ছে যে তদালম্বনও উৎপন্ন হয় না। তদালম্বন কি বলছিলাম যে তদালম্বন কেন উৎপন্ন হয় না? আমাদের যারা প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান সহ এই নবম ধ্যানে যারা উত্তীর্ণ হন, তাদের বেলায়ও তাদের চিত্তগুলো আমরা পড়তে গিয়ে সেখানে দেখেছি কি তদালম্বন উৎপন্ন হয় না। কিসের কারণে উৎপন্ন হয় না তদালম্বন? এনি কারণ ওনারা সেটা পুনরায় সেই স্বাদটা গ্রহণ করতে চায় না, বা সেই সুখটা ওটা মনে হয় মানে আমি ভুলে গেছি। দীপেন বাবু চ্যাটজিপিটির মধ্যে একটু দেখেন যে প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান লাভী গণের চিত্তবৃত্তিতে তদালম্বন উৎপন্ন হয় না কেন? এটা একটু করে চ্যাটজিপিটিকে ইয়ে করেন, বলেন কি উত্তর দেয় দেখেন। অভিধর্ম অনুসারে লিখবেন। আচ্ছা যাই হোক, এখানে নির্দিষ্ট কারণটা আমরা এখন বের করে আবার ইয়ে করব। তদালম্বন উৎপন্ন হয় না, তাহলে মনুষ্যলোকে আমরা যখন এই ধ্যান উত্তীর্ণ হই তখনও হয় না, এবং রূপবচর ভূমিতেও যখন
উৎপন্ন হয়ে যান, অরূপবচর ভূমিতে উৎপন্ন রূপবচরের কথা হয়ে যান, তখন তাদের এই তদালম্বন বিধি উৎপন্ন হয় না। তারপরে মানে এটা কি তদালম্বন যে প্রতীক যবনের কথাগুলো বলছে? মানে প্রতীক যবন উৎপন্ন হয় না সেজন্য তো যবন যেখানে উৎপন্ন হয় না সেখানে তদালম্বন কিভাবে উৎপন্ন হবে? না না, এটা না। প্রতীক যবন উৎপন্ন হয় না টোটালি। আর তদালম্বন হচ্ছে যে প্রত্যেকটা জায়গার তদালম্বন থাকে না, যদিও এটা বিভূত, এটা তো বিভূত, অবশ্যই বিভূত। বিভূত না হলে তো এগুলো এই জিতে এই পর্যন্ত উত্তীর্ণ হয় না। না, প্রথম ধ্যান থেকে অরূপবচর ধ্যান সবগুলো এই 9 প্রকার সমাপত্তি ধ্যানে প্রত্যেকটাই বিভূত আলম্বন নিয়ে, বিভূত আলম্বন হইলেই এ পর্যন্ত যাওয়া যায়, না হলে যাওয়া যায় না। দীপেন বাবু পাঠাইছেন যে এটা একটু পড়েন। অভিধর্ম মতে প্রথম ধ্যান চিত্তে তদলম্বন উৎপন্ন হয় না, কারণ তখনও মনের স্থিতি ও প্রশান্তি পর্যাপ্ত রূপে পরিপক্ক হয়নি। তদলম্বন চিত্ত হল একটি বিশেষ চিত্ত যা কোনো নির্দিষ্ট ধ্যান স্ফুট বা পরামর্শ বস্তুকে অনুরূপভাবে ধরে রাখে, এবং এটি সাধারণত তখন উৎপন্ন হয় যখন ধ্যান চিত্ত পরিপূর্ণভাবে স্থির ও সুসংহত হয়। এখানে তোমার তো আরেক কথা হচ্ছে, এটা যা বুঝে নাই চ্যাট জিপিটি ভালো করে। আমি যেটা বলতে চাইছি ওইটাই, মানে আমি সেটা হয়তো বা ওভাবে বুঝাই বলতে পারিনি। যে বলো, ওইটা এখানে বলছে যে রূপাবচর ধ্যানের বস্তু, ধ্যান মানে অর্থাৎ ধ্যানের বস্তু খুবই সূক্ষ্ম, ধ্যান চেতনা নিজেই স্থির, গভীর ও সমাহিত। এরপর আর আলাদা তদালম্বন চিত্ত বস্তুটিকে ধরতে হয় না। এটা কোথায় পেয়েছো যে জেনেমিতে? হ্যাঁ, এটাও ভুল আছে, যে ভালো এটাও ভুল আছে। এটা তারা আগের সিস্টেমে, এখানে বুঝতে হবে যে এই রূপবচর চিত্ত মানে ধ্যান চিত্ত এগুলো অবশ্যই বিভূত, বিভূত ছাড়া কোনো কথা নাই। আর আমরা জানি যে সাধারণত বিভূত আলম্বন মানেই তদালম্বন পর্যন্ত পৌঁছে, এটা দ্রুত জানি নাকি। কিন্তু এখানে বিভূত হওয়ার পরেও তদালম্বন উৎপন্ন না হওয়ার পিছনে একটা কারণ আমরা পড়েছিলাম, এখন মনে নাই যে আমাদের, ওই জায়গাতে গেলে এখন আবার পাওয়া যাবে। হ্যাঁ দেখেন তো ওই জায়গাতে। ওইটা তদালম্বন কখন উৎপন্ন হয় না? যখন আলম্বন মানে সুস্পষ্ট থাকে না, তখনই কিন্তু তদালম্বনটা উৎপন্ন হয় না। নরমাল কথা, ওভাবে দেখেছি, এটা নরমাল কথা। হ্যাঁ নরমাল কথা। সব তো এখানে তো আলম্বন অবশ্যই সুস্পষ্ট হবে। হ্যাঁ অবশ্যই সুস্পষ্ট, কিন্তু সুস্পষ্ট হওয়ার পরেও প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান পর্যন্ত বা অরূপবচর ধ্যান পর্যন্ত এখানে তদালম্বন নাই, এগুলো সবগুলোই বিভূত, কিন্তু তথাপিও তদালম্বন মানতে তদালম্বন মানে এটাই আর কি, মানে আমি বলতে চাচ্ছি যে অর্থাৎ তদালম্বন মানে পুনরায় সেটা পরিভোগ করা, মানে ওভাবে দুই চিত্তক্ষণ পর্যন্ত পরিভোগ করে। যখন উনি প্রথম ধ্যান লাভী, তো উনি যখন প্রথম ধ্যান থেকে উত্তীর্ণ হয়েছে, তাহলে কি উনি পুনরায় কি প্রথম ধ্যানটা আবার এই পরিভোগ করতে চাইবে? ওটা পুনরায় উনি দ্বিতীয় ধ্যানে ওনার ইয়াতে চলে যাবে না? গেলে না, অনেকে আছে কন্টিনিউ থাকে প্রথম ধ্যানে, তো এটা না, মানে ওটা কি তদালম্বন করে? এটা না, তুমি খেয়াল করো না কথাটা, তুমি একবার এখন খেয়াল করলে মনে থেকে যাবে। দীপেন বাবু পড়েন ওই জায়গা থেকে। কামবচর চিত্তের অতি তদলম্বনের প্রত্যেক কামবচর চিত্ত বৃত্তিতে তদলম্বন উৎপত্তি সম্ভব। অর্পণা চিত্তবৃত্তি বিনিবরণ বলিয়া মহৎগত লোকোত্তর আলম্বন অতি মহৎ বিদ্যুত হইলেও তথাই তদলম্বন বিপত্তি উৎপন্ন হয় না। বিনিবরণের কারণে, বুঝছো, বিনিবরণের কারণে এখন মনে পড়ছে,
এনে খেয়াল করো, তুমি আগে এটা ভালো করে বুঝছিলা। নিবরণ কি কি? কামরাগ, ব্যাপাদ, ধনমিদ্য, বিচিকিৎসা, উদ্ধত্ত, কৌকৃত্য। এগুলো থাকলেই আর এই বিষয়টাকে আবার উপভোগ করার যে ছন্দ, ঠিক আছে? আমরা কামে ছন্দ উৎপন্ন করি কখন? বানতে এটাও আমি খুঁজে পাচ্ছি না। কেন মিল খুঁজে পাচ্ছ না? অর্থাৎ আমি বলি বিনিবরণটা আগে বুঝছো তুমি? হ্যাঁ, আমি বুঝছি। অর্থাৎ নিবরণ বানতে সেটা তো ধ্যানে না, সেটা তো আমরা দেখেছি যে পরিকর্ম, তারপরে আপনার উপাচার, ওইখানে বিনিবরণ অবস্থায় থাকে ওইখানে। তাহলে এখানে আরো প্রথম ধ্যান পড়ে না? তবে এই লাইনে বুঝলে যে হ্যাঁ, ওইটা আমরা কামাবচরের দিক দিয়ে চিন্তা করলে যবনের পথ তদালম্বন হয়, কিন্তু আমরা যদি ধ্যানের বেলায় যদি চিন্তা করি, ধ্যানের বেলায় সেটা কি তদালম্বন হবে? এটা কামাবচরের বেলায় তদালম্বনটা, কামবচরের এটা বেলায় ইয়া করে। তদালম্বন থাকবে, ঠিক আছে? হ্যাঁ, রূপবচরের বেলায় তদালম্বন থাকবে না। আমরা থাকবে না পড়তেছি যে এখন। হ্যাঁ, থাকবে না এখন, থাকবে সেটাই না? কি থাকবে না? কেন থাকবে না? এটাই শুধু আমাদের প্রশ্ন এখন। কেন থাকে না? না থাকার পেছনে কারণ হচ্ছে যে বিনিবরণ থাকে, চিত্ত বিনিবরণ থাকে। বিনিবরণ মানে কি এখন? নিবরণহীন আর কি, মানে পঞ্চনিবরণগুলো থাকে না। থাকে পঞ্চনিবরণগুলো না। বিচার করলে আপনারা বুঝে যাবেন এখন। পঞ্চনিবরণ আবার আবৃত্তি করো। শিল্পী বড়ুয়া পঞ্চনিবরণ আবৃত্তি করেন। কামছন্দ, ব্যাপদ, স্তনমিদ্য, উদ্ধত্ত, কৌকৃত্য, বিচিকিৎসা। হ্যাঁ, শুধু একটা নিয়ে বুঝেন, কামছন্দ। একটা বিষয় আপনি দেখেছেন বা শুনেছেন বা ঘ্রাণ নিয়েছেন বা জিহ্বে আস্বাদন করেছেন অথবা স্পর্শ করেছেন অথবা মন দ্বারা চিন্তা করেছেন, যাই হোক না কেন, সেটার প্রতি পুনরায় আবার এটাকে কামসহগত চিত্তে, মমত্ব চিত্তে, কামনার চিত্তে আবার পুনরায় এটাকে উপভোগ করার ইচ্ছে পোষণ করা, কামে ছন্দ বা ইচ্ছা, পুনরায় ওটাকে কামনায় লুপ্ত করার, কামনায় যুক্ত করার, কামনার বশীভূত করার ইচ্ছা হচ্ছে কামছন্দ। আর এই প্রথম ধ্যান লাভ করা অবস্থায় এই কামের ছন্দ থাকে না, ইচ্ছা থাকে না। যেহেতু ইচ্ছা থাকে না, সেহেতু ওই বিষয়টাকে আবার পরিভোগ করার পুনরায় ওই ব্যাপারটা থাকে না। সেটা বিষয়টা খুব সূক্ষ্ম। তাই বলে যদি তাই হইতো তাহলে আবার যে পুনরায় আবার প্রথম ধ্যান উনি করতেছেন, উল্টা হয়ে যাচ্ছে না? এনে বুঝা গেছে? না বানতে সেটা মানে এখানে তদালম্বন ভোগ করতেছে না বটে, কেন করতেছে না? বিনিবরণ বিদায় এখানে তদালম্বন উপভোগ করতেছে না, বা সিস্টেম বরাবর তদালম্বন উৎপন্ন হচ্ছে না। কিন্তু ওই ব্যক্তি, ওই মানুষ আবার পুনরায় কিন্তু আবার তিনি প্রথম ধ্যানে করতেছেন। এটা কামছন্দ হিসাবে ওই সুখ ভোগ করার জন্য না। বিতর্ক বিচার প্রীতি সুখ, যে প্রীতি এবং সুখ যেটা আছে, এই প্রীতি সুখ কিন্তু আমাদের পার্থিব সুখ বা 11 প্রকার কামভূমির সুখ আর
এই রূপবচরের প্রীতিসুখ একই নয়। বুঝা গেছে? আমরা এটা একবার আলোচনা করছিলাম। কোথায় লেখা আছে বিবেকাজ প্রীতি সুখাং, বিবেকজ প্রীতিসুখ। এটা কি মানে বিবেক থেকেই এই প্রীতিসুখের জন্ম হয়। বিবেকজ মানে বিবেক থেকেই এটা জন্ম হয়, আবেগ থেকে না। এনে মনে পড়ছে পুরা? হ্যাঁ। এখন পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে না? তাও হয় নাই? নাহলে বলো, আমি এটা খোলাখুলি কিন্তু বলতে পারতেছি না। বললে বুঝে যাবে, না বুঝলে বলো, আরো খোলাখুলি বলবো। আচ্ছা, প্রশ্নটা বানতে এছাড়া অর্থাৎ আমরা কিন্তু অপর্ণা যবনের মধ্যেও কিন্তু আমরা ইয়াটা পাই নাই, তদালম্বন পাই নাই ওই লাইনে হলে যদি, কারণ তখনও কিন্তু চিত্ত বিনিবিড়ন ছিল যখন অপর্ণা চিত্ত যখন উৎপন্ন হয়েছে। তাহলে ওই অপর্ণার থেকেই সেটা কি আপনার ওই মহৎগত মানে রূপবছরের মধ্যে কি মানে অপর্ণা থেকেই গেছে নাকি? মানতে আমি এটা পারতেছি না। পারতেছো না বলতে এখনো বুঝো নাই। আর ওই জায়গাতে আমি ভালো করে সুন্দর করে স্পষ্ট করে বিষয়টা আলোচনাও করি নাই। ওই জায়গার আলোচনাও এখন কমপ্লিট হয়ে যাবে। আমি আস্তে করে ইয়ে করে, হ্যাঁ, প্রয়োজনে দূরে থাকবে আর কি, কিছু করার নাই। একটু বাতিও যাইতে পারে সময়। আমরা প্রথম ধ্যানে প্রীতি এবং সুখ দেখেছিলাম কি? হ্যাঁ, দেখেছি। এই প্রীতি এবং সুখ, এটা আমরা মনুষ্য অবস্থায় প্রীতি সুখ ভোগ করি না? মনুষ্য লোকেরও প্রীতি সুখ আছে না? আছে। এবং দেবলোকেরও এই প্রীতি সুখ আছে। তবে আমরা বিভ্রান্ত হওয়ার পিছনে একটা কারণ ছিল। কারণটা হচ্ছে যে পঞ্চপ্রীতি পড়েছি আমরা। পঞ্চপ্রীতি মনে আছে? পঞ্চপ্রীতি পড়ছিলাম যে। হ্যাঁ। এই পঞ্চপ্রীতি আমাদেরকে আউলাই ফেলছে। ওটা ঝাড়ি ফেলতে হবে প্রথমে। উপাসক দীপেন বাবু পঞ্চপ্রীতিগুলো আবৃত্তি করেন। তারপরে উপাসিকা শিল্পী বড়ুয়া, আপনি এই জেনেমিতে এগুলো চার্জ করার আস্তে আস্তে চেষ্টা করেন। পঞ্চপ্রীতি যারা যারা এগুলো জানেন, এগুলো একটু ইয়ার থাকবেন, সবসময় অ্যালার্ট থাকবেন, তাহলে আমাদের পড়তে আরো অনেক সুবিধা হবে। দীপেন বাবু বলেন। মানতে তো ভালো মনে নাই, তবে দু একটা মনে আছে। না, আপনাকে মনে করতে নাই। চ্যাটজিপিটি একদিকে ইয়ে করে রাখবেন, সঙ্গে সঙ্গে এগুলো লিখে সঙ্গে সঙ্গে চার্জ দিবেন। অমিতা বড়ুয়া মনে থাকলে বলেন। নাই মানতে আছে, আমার পাচ্ছি ওটা জানি না। ক্ষুদ্রিকা প্রীতি, তারপরে স্ফূর্ণ প্রীতি, ক্ষুদ্রিকা প্রীতি। একজন বলে। যাই হোক, এই প্রীতিগুলো আমরা সবগুলো শরীরের সঙ্গে মিলিয়ে মিলিয়ে পেয়েছিলাম। মনে আছে? এক একটা এক এক ভাবে এটা ক্ষুদ্রিকা, তারপরে কণিকা, অবক্রান্তিকা, স্ফূর্ণা, আরেকটা হচ্ছে উদ্বেগা। পঞ্চপ্রীতি উদ্বেগা। অমিতা বড়ুয়াটা সাউন্ড ডিস্টার্ব করতেছে বেশি। এগুলো প্রায়ই আমরা দেখেছিলাম শরীরের সঙ্গে সম্পর্কভূত এই প্রীতিটা। এটা মনে আছে? হ্যাঁ, সবগুলা। কিন্তু পিটকের মধ্যে আমরা কি পাচ্ছি? সূত্র পিটকের আলোকে
বিবেকজ প্রীতি সুখ। বিবেকজ প্রীতি সুখ, বিবেকজ মানে কি, এটা কোনো আমার শারীরিকভাবে উৎপন্ন হবে এমন প্রীতি এটা নয়, এটা বিবেকজ সুখ। আমি উদাহরণ বলতে পারি। একটা মানুষ একবার হয়েছিল, ও আমেরিকার ভিসা পাইছিলেন, দীর্ঘদিন যাবৎ তিনি আমেরিকার ভিসার জন্য চেষ্টা করছিলেন, ভিসা পাইছে, টিকিটও করছে। ঘরের মধ্যে বিষম করতে করতে কি কি কাজ করতে করতে ওনার হয়ে গেছে, ফ্লাইট মিস হয়ে গেছে। তারপরে খুব মন খারাপ, অনেকগুলো টাকা লস গেছে। মধ্যবিত্ত পরিবারের ওই মানুষ, বড় মাপের মানুষের জন্য প্লেনের টিকিট একটা মিস হওয়া কোনো ব্যাপার না, কিন্তু মধ্যবিত্ত মানুষের জন্য এটা অনেক কিছু। খুব মন খারাপ করে বসে গেছে, টিভি চালাইছে, দেখতেছি যে ওই প্লেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং একটা মানুষও বেঁচে নাই। তো উনি সঙ্গে সঙ্গে মনের মধ্যে বিশাল এক আনন্দ অনুভব করলেন, বুঝছেন? এটা জাস্ট এমনি বললাম, ওটা বিবেকজ সুখ না। এমনি ওখানে একটা উনি অনুভব করেছেন, একটা সুখ অনুভব করেছেন, কিন্তু বেঁচে গেছি আমি, আজকে ওখানে যদি উঠে যাইতাম আমি মরে যাইতাম। ঠিক আছে, এটা এক কথা। আর একটা, আমি মূল উদাহরণটা এখনো বলি নাই। মূল উদাহরণ হচ্ছে যে দুজন বন্ধু, এটা অনেকে মনে কষ্ট পাইতে পারেন উদাহরণ দিলে, এটা দেব না। আরেকটাও দেখি, যে কোনো একটা কাজ করতে যাচ্ছিল দুজনে, অপ্রীতিজনক কাজ বা খারাপ কাজ দুজনে করতে যাচ্ছিল। মাঝখান থেকে একজন বলছে, না ভাই আমি করব না এটা, ও বলছে যে না আমি করব। তারপরে ও করতে গেছে, করতে গিয়ে ও নিদারুণভাবে যন্ত্রণা পেয়েছে, ধরা খেয়েছে, উড়ুস্তুল করে মাইর দুনা খাইয়ে অবস্থা খারাপ। আর যে করে নাই, তখন আজকে যদি আমি ওর মতো করতাম এই অপকর্ম, এই খারাপ কাজ, আমার আজকে দুঃখের সীমা থাকতো না। এখানে কিন্তু কোনো প্রকারের সুখের, শারীরিকভাবে সুখের কোনো ব্যাপার উৎপন্ন হয় নাই, শুধু মানসিকভাবে চিন্তা করে আজকে আমি ওই কাজটা করি নাই বলে, ওখান থেকে আমি বিরত ছিলাম বলে আমি আজকে ভালো আছি, সুস্থ আছি। এখানে একটা সুখ উৎপন্ন হয়েছে না, স্বস্তি উৎপন্ন হয়েছে না? ঠিক একইভাবে এই কামনা মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আজকে আমরা প্রতি মুহূর্তে কামনা থেকে এই দুঃখগুলো উৎপন্ন হয়। তৃষ্ণা মানে কামনা না? তাহলে কামনা বাদ দিলে এই সুখ উৎপন্নও হবে না, আবার এই সুখ যাবেও না, বুঝছেন? আরো কয়েকটা উদাহরণ দিই। কেউ গ্রাম প্রধান হয়, কেউ মন্ত্রী হয়, মিনিস্টার হয়, বা হয়, আমাদের কথাই ভাবেন, আমাদের বিহার সভাপতি সেক্রেটারি হয়। যতক্ষণ পর্যন্ত ওটা থাকে ততক্ষণ পর্যন্ত মজা খুব। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার যশ প্রতিপত্তি চলে যাওয়ার কারণে ঝগড়াও করে, অনেক সময় মারামারিও করে, অনেককে দেখেছি। বান থেকে নিয়েও টানাটানি শুরু করে, তাদের পথ চলে যাচ্ছে যে সেজন্য। এই মানে সম্মানটা যখন চলে যায় তখন ওনাদের অবস্থা খুব হয়। এটা যাওয়ার সময় মানে একটা করুণ পরিস্থিতি তাদের মধ্যে উৎপন্ন হয়। আর এই নিষ্কামতা সুখ হচ্ছে যে আমি এটা নিয়েও নাই, এটা আসলে, এই ক্ষমতাটা আসলে যাওয়ার ভয় আছে সেদিন থেকে, যেদিন থেকে এটা আসবে এর পরের দিন থেকে এটা যাওয়ার ভয়। সম্মান উৎপন্ন হলে সম্মান হারানোর ভয় থাকে, আমি সম্মানকে ফাত্তাও দিই নাই, তাইলে আমার সম্মান, আমি সম্মানটা গায়ে মাখিও নাই কখনো। তো তাই যদি হয়, ওনার সম্মান গেলেও কি আসলেও কি, বুঝছেন? আমার জন্ম হয়ও নাই, মৃত্যু হবে কোত্থেকে? ঠিক একইভাবে প্রত্যেকটা জায়গায় আমি তৃষ্ণা উৎপন্ন করিও নাই, কামে আমার চিত্ত আমি উৎপন্ন করিও নাই, তাহলে ওই কাম চলে গেলে আমার দুঃখ পাইতে হয়। আমার কাম উৎপন্ন হয় না, কাম যাবে কোত্থেকে? নিষ্কাম হওয়ার কারণে ওনার এই দুঃখগুলো উৎপন্ন হয় না, বিধায় না হওয়ার কারণে উনি মহাস্বস্তি, মহা আনন্দ, মহাপ্রীতি অনুভব করেন। এটাকেই বলা হয় বিবেকজ প্রীতি সুখ। আমরা এটা আগে টুকটাক আলোচনা করলেও
আজকের আলোচনাটা আমার মনে হয় খুব সুন্দর হয়েছে। ওই জায়গাটা এখন আবার পড়লে পুরো কমপ্লিট হবে। বাড়িতে আচ্ছা, এটা এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদেরকে আবার একেবারে নিরস করে দেওয়ার জন্য না, চিত্ত যখন এমন একটা অবস্থানে যায়, শারীরিকভাবে এরকম নানা অনুভূতিগুলো আসে, তবে এটার সঙ্গে ওই প্রীতির সঙ্গে কিন্তু আবার তুলনীয় না। শারীরিক নানা প্রকারের ব্যাপারগুলো আসলেও এটার সঙ্গে ওই প্রীতির সঙ্গে, মূল বিবেকজ প্রীতির সঙ্গে কিন্তু ব্যাপার না, এটা হবে না। একটু জটিল আছে বিষয়টা, আপনারা খেয়াল করলে বুঝতে পেরেছেন। এনেই যদি বুঝতে না পারো এটা জিনিসটা আবার বলো, এটা না বুঝলে এর পরেরটাও বুঝবে না। মানে তদালম্বন কেন উৎপন্ন হয় না, আমি তখন ভালো করে আলোচনা করি নাই যে এই মুহূর্তে আমার কেন উৎপন্ন হয় না তদালম্বন, এটা আমি বের করতে পারি নাই। ঠিক আছে, আর এটা না বুঝে গেলে তুমি পরে বের করতে পারবে না। না বুঝে থাকলে বলো, অমিতাভ না বুঝে থাকলে বলেন। নামটা এটা আবার একটু বলতে হবে। তদালম্বন উৎপন্ন হয় কেন, এখন হয় না কেন এটা পড়ার কারণে আমরা হয় কেন এটাও জেনে গেছি। এখন তদালম্বন উৎপন্ন হয় যাদের চিত্তে এই পঞ্চনিবরণ থাকবে, পঞ্চনিবরণ থাকা অবস্থাতে এই তদালম্বন উৎপন্ন হবে। পঞ্চনিবরণ না থাকলে তদালম্বন উৎপন্ন হবে, এটাই তো বলতে। হ্যাঁ, তারপর আর পঞ্চনিবরণ না থাকলে তদালম্বন উৎপন্ন হয় না। এখানে শুধুমাত্র পঞ্চনিবরণ নাম ধরে বললে অনেক সময় বুঝতে কষ্ট হয়ে যায়। পঞ্চনিবরণ বললে মাত্র কামছন্দ, ব্যাপাদ, থিনমিদ্য, অদ্বৈত কৌকৃত্য, বিচিকিৎসা, এগুলো সবগুলোর বর্ণনা খেয়াল করতে হবে। সবগুলো বর্ণনা না বলে আমি শুধু কামছন্দের কথাই বললাম। কামছন্দ মানে কামে ইচ্ছা। কাম কি কি? চোখে একটা জিনিস ভালো লাগলো, আবার সেটা পুনরায় দেখার ইচ্ছা। কানে একটা জিনিস শ্রবণ করে ভালো লাগলো, আবার পুনরায় শ্রবণ করার ইচ্ছা। তবে এই ইচ্ছা আবার দ্বিবিধ প্রভেদ আছে। যেমন আপনি কোনো ধর্ম বিষয় শ্রবণ করতেছেন, ওটা আবার পুনরায় শ্রবণ করতেছেন না, ওটা কিন্তু আবার কামছন্দ না। এটা আমার শ্রবণ করার আবার ইচ্ছা জাগে, হ্যাঁ, এটা কিন্তু ছন্দ না। এটা হচ্ছে যে এটাকে কি বলে যে ছন্দ, কামছন্দ না, এটা এমনি ছন্দ। আমরা চিত্ত, বীর্য, মীমাংসা ছন্দ, চারির দ্বিপাদ পড়ছিলাম, মনে আছে? ওই ছন্দ এটা। অর্থাৎ নিষ্কাম করার জন্য, নির্বাণ লাভার্থে তথা নিষ্কামতাকে আয়ত্ত করার জন্য যে ইচ্ছা, ওটাকে বলা হয় ছন্দ। ওটা হচ্ছে কামছন্দ। কামছন্দের জায়গাতে সরাসরি কামছন্দ লেখা থাকবে। তো এই ছন্দ শারীরিকভাবে উৎপন্ন হলে এটাকে বারবার পাইতে আবার ইচ্ছা উৎপন্ন হবে যে না, ওটা শারীরিকের কোনো ব্যাপার নাই, এটা শুধু মন অনুভব করে। ওই উদাহরণ দিছি যে দুই বন্ধু ওখানে গেছে কোথাও গিয়ে, যে অর্ধেকে দাঁড়িয়ে গেছে না গিয়ে, ও মাইদুনা কিছু খাই নাই, আর যে গেছে ও ধরা পড়ছে, ওর ফিডি হাড্ডি উঠটা ভাঙিয়া কিছু রাখছে না, ও দেখছে পরে ওরে হাড্ডি ভাঙা অবস্থায় লইয়া আনতেছে, যে দেখছে ওরে দেখি দেখি মারে আজ যদি যাইতাম আরে আজ বাড়টি ভাঙি চুরে নাশ করে ফেলাইতো, ও কাঁদার ট্যাঙ্কি বালা আছে কিয়া ওরা ন যাই দিয়ে আই তাহলে। হ্যাঁ, তাইলে ওনার সঙ্গে এখন কোনো শারীরিক কোনো ব্যাপার আছে?
মানে শরীরের মধ্যে কোনো মজা পাইছেন কি, কিন্তু একটা মানসিক একটা স্বস্তি, মানসিক একটা প্রীতি উৎপন্ন হয়েছে, উপকায় নেওয়া যায় বলে বাঁচি গিয়ে আজকে। ঠিক এটা সূক্ষ্ম বলছি, স্থূল বলছি, এটা স্থূল কথা বলছি, আর এটা হচ্ছে সূক্ষ্ম কথা। আমাদের প্রতি মুহূর্তে মুহূর্তে আমরা চিত্তকে যখন কামনায় যুক্ত করি, ওই কামটা আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে উপভোগ করি। যে কোনো কিছু স্বাদ গ্রহণ করছি, স্বাদটা আবার শেষ হয়ে যায়, বা গন্ধ নিচ্ছি, গন্ধটাও শেষ হয়ে যায়। ঠিক এরকম আর কি, পথ একটা পেয়েছেন, যতক্ষণ পথটা ছিল ততক্ষণ আনন্দ মজা, পথ যাবার সময় কষ্ট। ঠিক একই রূপে আমাদের চিত্তের এই সূক্ষ্ম সুখের উপস্থিতিগুলো আমরা খুব ফিল করি, অনুভব করি, কিন্তু এই সুখটা যখন চলে যায় তখন খারাপ লাগে। যদিও বা এত সূক্ষ্মতে আমরা কখনো দেখি না। এত সূক্ষ্ম জায়গা দেখার জন্য তাদেরকে মেডিটেটর হতে হয়, ধ্যান করতে হয়। চিত্ত একাগ্র হইলে এই চিত্তের ছোট্ট ছোট্ট সুখগুলোও তখন উপভোগ করতে পারেন। আমরা তো পুরা লাইফ লং করে পুরো সবগুলো আমরা এক কাতারে ইয়ে করি, যে দেখি, অনুভব করি। কিন্তু যারা সাধক তারা এই ছোট ছোট জায়গাগুলোও দেখেন, এবং এই ছোট ছোট জায়গাগুলো দেখার জন্য ওই এই ধ্যান ব্যবস্থা, এগুলো না দেখলে নামরূপের যথাস্বরূপের এক পুঙ্খানুপুঙ্খ অবস্থা পর্যন্ত জানা বোঝা যায় না। যেহেতু এগুলো কাম থেকেই উৎপন্ন হয়েছে, আর আমি এখানে কামনা মুক্ত, মানে পঞ্চনিবরণের কামছন্দ যেটা আছে ওটা আমার যে নাই, ওই ইচ্ছা তো নাই আমার। কেন নাই এটা? কারণ এই জায়গার সুখকে উনি বুঝতে শুরু করেছেন। এটা না আসলে এটার মজাটা বেশি, আর কামের সুখ সেটা আসলে আবার চলে যায়, আসছেও মজা লাগছে, আবার যাইতে সময় যে ব্যথা লাগে, ব্যথাটা অনেক সময় বেশি কষ্টের হয়ে যায়। এবং যারা জ্ঞানী, যারা পণ্ডিত, তারা এভাবেই দেখেন। এভাবে দেখার কারণে পুরা লাইন চলে আসতেছে একটা ছোট্ট বিষয়ে, অতি সূক্ষ্ম প্রয়োজন। এটা আমরা আবার না বুঝলে আজকে কালকেও আলোচনা করব। নির্দিষ্ট টাইমের ইয়া থাকতে থাকতে আপনারা ঘুরে দেখতেছেন, বুঝতেছি। যাই হোক, আর আজকে ইয়ে করতেছি না, কালকে এটা নিয়ে আবার আপনারা বলতে পারেন যদি না বুঝে থাকেন। হ্যাঁ, আর আশা করি, আমি জানি যে আপনারা বুঝে যাবেন। এখন তো আমার কিছু কথা শুনছেন, এগুলো নিয়ে আবার যখন আপনারা নিজেরা ভাববেন, ও এটাই না, এনি ঠিক আছে, এনি বুঝে গেছে কি এমনি বলতে হ্যাঁ। দীপেন বাবু বুঝছেন? মানতে একটু একটু বুঝতেছি, তারপর কালকে আরেকবার আলোচনা করবো। এই চ্যাট জিপিটির একটা কথা বলি এখানে। চ্যাট জিপিটি দেখছেন, আমরা কিন্তু অনেক বিষয় এত সুন্দর উত্তর পাই, বলার মতো না। পরিপূর্ণভাবে ধর্ম না জেনে, ধর্ম না বুঝে চ্যাট জিপিটির উপরে নির্ভর করে যদি আবার করি, কেরেঙ্কার লেগে যাবে। দুই জায়গা থেকে দুইটা উত্তর দিয়েছে, দুটোটাই ভুল, ঠিক মতো দিতে পারে নাই। তো যাই হোক, এটা আবার চ্যাট জিপিটিকে এখন যে এগুলো আলোচনা করতেছে, ও নিতেও পারে ওরা, আবার এগুলো পরে ঠিকও করে ফেলতে পারে। আমাদের কথাগুলো, আমরা যেগুলো অনলাইনে কথাবার্তা বলি, অনলাইনে লেখাজোকা করি, অনলাইনে যে পুস্তকাদি আছে, এগুলোরই কারণে গুগল এগুলো সংগ্রহ করে রাখে, এবং গুগল থেকে ক্রমান্বয়ে এটা চ্যাট জিপিটি নেয়। হ্যাঁ, একটা মানে সিস্টেম বের হয়েছে আর কি এখন, অতি উন্নত প্রযুক্তি। তো আমরা এটা সুন্দর ইয়াভাবে বললে এগুলো নিতে পারে, নেয়। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, ক্লাস শুরু হওয়ার পূর্বেও খুবই ভারাক্রান্ত এবং ব্যথিত ছিলাম। দীর্ঘ সময় সঙ্গরাজ ভান্তের খুব ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছি, এবং নিজে হাতে কলমে অনেকগুলো পড়াশোনা এবং সূত্রপাঠের শুদ্ধ উচ্চারণ একদম প্রথম, আমার এখনো মনে পড়ে, প্রথম আমার গুরুভান্তের সঙ্গে, প্রজ্ঞাংশান্তের সঙ্গে দেখা হওয়ার আগে পরম শ্রদ্ধেয় ত্রয়োদশ সঙ্গরাজ জ্ঞানশ্রী ভান্তের কাছেই এগুলো শিখা, এই সূত্রের উচ্চারণ সহ ধর্ম দেশনা করার জন্য যে জড়তা, একদম ছোটবেলাতেই এগুলো আমাদেরকে বিনাশ করেছেন পরম শ্রদ্ধেয় সঙ্গরাজ ভান্তে। সব স্মৃতিগুলো আজকে খুব রিমন্থন হচ্ছিল অটোমেটিকভাবে।
এবং এরকম দুর্লভ পুরুষ বাংলায় অতীতে খুব আমরা জন্ম অবস্থায় আমরা এরকম দেখি নাই। হ্যাঁ, অনেকেই অনেক প্রকারে সাধকীয়ভাবে নাম যশ খ্যাতি সহ আরো নানাভাবে করেছেন, করলেও নাম যশহীন নাম যশ প্রত্যাশী না হয়ে অকাতরে দিয়ে যাওয়া একজন ব্যক্তিত্ব। অকাতরে কিছুদিন আগেও যখন তিনি ভারতে এসেছিলেন তখন তো মরমর অবস্থা, তখনও হ্যাঁ একদম খুব করুণ অবস্থা, তখনও তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এবং তখনও চিন্তা করতেছেন এখানেও কিছু একটা মানুষের জন্য করি, এখানেও কিছু একটা মানুষের জন্য হোক, মানুষের কল্যাণে হোক। হ্যাঁ, এবং যেটা আমাদের সমাজ ব্যবস্থার জন্য অত্যন্ত জরুরি ছিল। যদিও বা ভিক্ষু হওয়ার নিয়ম হচ্ছে যে বাড়ি থেকে শিক্ষা দীক্ষায় পরিপূর্ণ হয়ে তারপরে এখানে ভিক্ষু হতে আসো, এবং খুব উচ্চ মেধা সম্পন্ন ব্যক্তিগুলোই সমাজ থেকে এখানে ভিক্ষুরা এগুলোকে টার্গেট রাখে। ও খুব মেধাবী জ্ঞানী পণ্ডিত, ওগুলোকে টার্গেট রাখতে হয়, এটা ভিক্ষুদের একটা নিয়ম। কেন টার্গেট? কিরকম টার্গেট? ওনাকে যে কোনো প্রকারের ধর্ম বুঝাই দেওয়া, ধর্ম বুঝাই দিলে উনি নিজে ঘরকে ঠিক করবে এবং ওনারা বিশেষ করে সমাজপতি হয়, সমাজকেও তারা গাইডলাইন দিতে পারবে, অথবা এটা সুন্দর করে আরো বুঝলে, আরো বেশি শক্তিশালী থাকলে, আরো বেশি পারমি যদি থাকে, সে ভিক্ষু হতে পারে। ওইভাবে ভিক্ষুদের আসার মূলত সিস্টেম। এই সিস্টেম দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ থেকে হারিয়ে গেছে। হারিয়ে যাবার প্রেক্ষিতে ওটা আবার কিভাবে ঠিক করা যায়, এই ঠিক করার নবকৌশল হচ্ছে যে অনাথ আশ্রমের মাধ্যমে ছোটবেলা থেকে যদি এই শিশুদেরকে এভাবে যদি শিক্ষা দিয়ে, ধর্ম শিক্ষা দিয়ে যদি তোলা যায়, তাহলে আমাদের এই শাসনিক ব্যবস্থা আবার ঠিক হতে পারে। ভান্তের ওই প্রয়াস সাকসেস এবং সফল হয়েছে। তিনি ওই প্রয়াসের মাধ্যমে বাংলাদেশে বৌদ্ধ ভিক্ষু সমাজকে এত বেশি সমৃদ্ধ করেছে। আমরা আজকে যেই মহান ভিক্ষু সংঘগণ পাচ্ছি, এগুলো ভান্তের অবদান অনন্য, এগুলো মানে বলে শেষ করা যাবে না, এমন একজন ব্যক্তিত্ব। আর কি দিয়েছেন, কি করেছেন, এটা আমরা প্রত্যেকেই মুখোমুখি জানি আমরা অনলাইনের কারণে, কারণ ভান্তের জীবদ্দশাতে, ভান্তের এই শেষ সময়গুলোতে অনলাইন খুব বেশি জনপ্রিয় ছিল, এখনো আছে, যার কারণে ভান্তের এই জীবনীগুলো, জীবন কথাগুলো, ত্যাগগুলো আমরা বেশি জানতে পেরেছি, বেশি বুঝতে পেরেছি। যাই হোক, আজকে আমরা দীর্ঘদিন যাবত আমরা অভিধর্ম চর্চা করে চলেছি। আমরা প্রত্যেকে মহাপুণ্যবান, পুণ্যবতী। আমাদের এই সমস্ত পুণ্যরাশি আমাদের পরম করুণা ঘন আমাদের প্রতি, করুণা চিত্তে যিনি অবস্থান করেছিলেন এতদিন আমাদের মধ্যে, তিনি সক্রিয় পুণ্য বলে মহাপুণ্যবান। মৃত্যুর একটু আগেও তিনি ওনার শিষ্যদেরকে, ভিক্ষু সংঘকে দেখে হেসেছেন। ওই অবস্থায় হাসতে পারা যায় না, যখন নিঃশ্বাস ফেলতে পারে না, নিউমোনিয়া হয়। আপনাদের কখনো এরকম সর্দি টর্দি ধরলে তখন বুঝবেন, বা যাদের অ্যাজমা আছে তারাও বুঝে শ্বাস নিতে না পারার সময় কেমন যায়। ওইরকম অবস্থায়ও একটা মানুষ হাসতে পারা, এটা কোনো চারটিখানি কথা না। কিছুক্ষণ আগেও তিনি হেসেছেন, হ্যাঁ, এবং দেখার চেষ্টা করেছেন বলে আমি জানতে পেরেছি আর কি। তো সেই জন্য বলছি, উনি নিজের ব্যক্তিগত পুণ্য বলে মহাবলিয়ান। তথাপিও পুণ্য সম্পদের প্রয়োজন আছে, যতক্ষণ পর্যন্ত না ওই পর্যন্ত পৌঁছা যায়, নির্বাণ প্রত্যক্ষ করা যায়, ততক্ষণ পর্যন্ত আমাদের পুণ্যের প্রয়োজন। আমরা পুণ্যদান নিমেষেও মানসীয় পুণ্যদান করতেছি, তথা কৃতজ্ঞতা জ্ঞাপন মানসীয় পুণ্যদান করতেছি, স্মরণ করতেছি এবং বন্দনা জ্ঞাপন করছি পরম শ্রদ্ধেয় সঙ্গরাজ ভান্তের উপলক্ষ করে, এবং আপনাদের সকলের জয় মঙ্গল কামনা করছি। আমাদের এই পুণ্যরাশি অনন্ত চক্র আজকের মতো ক্লাস এখানে সাধু সাধু।